নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2024-এর বাংলার লাস্ট মিনিটের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, আমি এর মধ্যে তোমাদের যে সাজেশান দিয়েছি তা নয়, আমি এখানে তোমাদের গাইডলাইন একটা দিয়েছি যে কোনগুলো করলে ভালো হবে, কোনগুলো করলে তোমরা ভালোভাবে নাম্বার বেশি পেতে পারবে। আর তাছাড়া এর পাশাপাশি কিছু সাজেশানও আছে। দেখো, প্রথমেই আছে যে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে পেন্সিলে লেখা চলবে না, পেন দিয়ে লিখতে হবে। বাংলার ক্ষেত্রে লাইন টানা খাতা দেওয়া হবে। পরীক্ষার খাতায় নিজের নাম ও রোল নাম্বার ঠিকভাবে লিখবে। থার্ড টার্মে তোমাদের যেমন আলাদা প্রশ্ন দেওয়া হয় সেই রকম প্রশ্ন দেওয়া হবে। উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হবে। তোমরা প্রশ্নের দাগ নাম্বার দিয়ে খাতায় শুধু উত্তরটা লিখে দেবে। পূর্ণ বাক্যে উত্তর লিখলে ভালো হয়। যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বলবে ততগুলি লিখবে, তার বেশি প্রশ্নের উত্তর লিখবে না, তাতে অযথা সময় নষ্ট হয়। এতে যে এক্সট্রা প্রশ্ন লিখলে যে নাম্বার কাটা যায় তা নয়। তোমার যদি 4টে চাই, ধরো তুমি 5টা লিখেছো, সেক্ষেত্রে তোমার 4টে সঠিক প্রশ্নের উত্তর দেখবে, 5 নাম্বারটা কেটে দেবে। বড় প্রশ্ন যখন দেয়া হয় তার মধ্যে অনেক ছোট ছোট প্রশ্ন দেয়া থাকে। এর প্রশ্ন তোমরা আলাদা প্যারা করে লিখবে। 2022 সালের দেখো প্রশ্নতে এসছে যে 4-এর কয়েতে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। কয়ে আছে বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ? পাঠশালা কথার অর্থ কী? কবি দিবারাত্র কি শিখতে চান? দেখো, প্রশ্নটা 3টে পার্টে আছে। এটা দেখো কিভাবে উত্তর লিখবে তোমরা। দেখো, 4-এর ক বলে আমি দাগ দিয়েছি। তারপর বিশ্বজোড়া পাঠশালা মোড় কথাটি আমি লিখেছি। তারপর দেখো হাইলাইট করে লিখেছি, যে কালো কালি দিয়ে আমি হাইলাইটটা করেছি আর ব্লুতে লিখেছি। তোমরা পরীক্ষার ক্ষেত্রে লাল পেন বাদ দিয়ে সমস্ত কালি ইউজ করতে পারো। তোমাদের অ্যাডমিট কার্ডে পিছনে লেখা আছে, দেখবে। আমি উত্তর লিখেছি, কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার অংশ। এর পরের পার্টটা ছিল যে পাঠশালা কথার অর্থ কী। যেহেতু এটা বড় প্রশ্নের দ্বিতীয় অংশ, দেখো আমি দুটো হাইলাইট করেছি আর লিখেছি যে পাঠশালা কথাটির অর্থ হলো বিদ্যালয়। এরপর দেখো প্রশ্ন আছে যে কবি দিবারাত্র কি শিখতে চান। এটা 3 নাম্বার অংশ, তাই আমি 3টে দেখো হাইলাইট করেছি, 3টে বক্স করে, যে কবির কাছে সারা পৃথিবী যেন বিদ্যালয়, তিনি নিজেকে সেই বিদ্যালয়ের ছাত্র বলে মনে করেছেন। কবি সমস্ত পৃথিবী থেকে নানা ধরনের চিন্তাধারা এবং নতুন জিনিস দিনরাত শিখতে চান। এরপর 5-এ দেখো আছে যে শব্দার্থ লেখো। এক্ষেত্রে দেখো বলেছে যে কোনো 5টি। তোমরা এখানে 6টা দেওয়া আছে, যে কোনো 5টা লিখবে। কিন্তু এই অর্থ লেখো বা বিপরীত শব্দ যাই লেখো না কেন, তোমরা পাশাপাশি লিখবে না, এটা নিচে নিচে লিখবে। যেমন ধরো 5-এ মৌন, মৌন শব্দের অর্থ কি? নীরব, তাই দেখো আমি নীরব ওটা পাশে লিখেছি। তারপরে বাগিচা শব্দের অর্থ কি, সেটা দেখো বাগিচাটা নিচের লাইনে লিখেছি, যে বাগিচা শব্দের অর্থ হচ্ছে ছোট বাগান। আবার 6-এ একটা বাক্য রচনা ছিল, যে 6-এ আছে বাক্য রচনা। 6-এ দেখো আমি পুতুল দিয়ে বাক্য রচনা করছি, তাই দেখো পুতুলটা কালো কালিতে লিখেছি, একটা হাইফেন দিয়ে লিখেছি আমি পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসি। এইভাবে তোমরা লিখলে আশা করি ভালো নম্বর পাবে। প্রতিটি প্রশ্নের দাগ নাম্বার সঠিকভাবে দেবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর নাম্বার অনুযায়ী লিখতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে। খাতায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। ব্যাকরণের প্রশ্নগুলি লেখার সময় নিচে নিচে লিখবে, পাশাপাশি নয়। পাশাপাশি করলে হিজিবিজি হবে, তাতে পরীক্ষকের ভালো নাও লাগতে পারে, যেটা আমি ওখানে বললাম। পরীক্ষার কেন্দ্রে যে পরীক্ষক থাকবেন তিনি তোমাদের সব রকমভাবে সাহায্য করবেন। এর পাশাপাশি তোমরা ঘড়ি ধরে একটা প্রশ্নপত্র একদম নিয়ে টাইম ধরে, যে 2.5 ঘন্টার মধ্যে আমি ওটা কমপ্লিট করতে পারছি কি না সেটা দেখে তোমরা লেখার অভ্যাস তৈরি করবে, এতে তোমাদের হাতের স্পিড বাড়বে। এরপর আসছে কোন কোন বিষয়গুলো পড়ব। আগে আমি বাংলার সাজেশন দিয়েছিলাম, গদ্য পদ্য সেগুলো পড়বে। তারপর অনুচ্ছেদের সাজেশন দিয়েছিলাম, ওগুলোও পড়বে, ওগুলো মাস্ট। ওর পাশাপাশি ব্যাকরণের ক্ষেত্রে আমি কোনো সাজেশান দিইনি, তাই ব্যাকরণে এমনি ইন জেনারেল গাইডলাইন দিয়েছি, কারণ ব্যাকরণের তো কোনো সাজেশান হয় না। ব্যাকরণ হচ্ছে সব জায়গা থেকেই আসতে পারে।
তাই দেখো কি কি পড়বে, যে অর্থ লেখো, বাক্য রচনা করো, বর্ণ বিশ্লেষণ, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো, এইগুলো তোমরা করবে। তাহলে বাংলার ক্ষেত্রে তোমরা এইভাবে যদি অভ্যাস করো তাহলে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেতে পারো বলে আমার মনে হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।